ওয়েট, একটু শোনো। তুমি কি পড়াশোনা নিয়ে খুব বেশি চিন্তিত? তুমি কি পড়াশোনা নিয়ে চিন্তিত না? তোমার কি একটা একাডেমিক কামব্যাক দরকার নাই? কি মনে হচ্ছে? স্ট্রেসড না অনেক? অনেক প্যারা না? এতগুলা সাবজেক্ট, এতগুলা পড়াশোনা, অল্প একটু সময়, কাল বাদ অমুক জায়গাতে কোচিং পরীক্ষা, এই টেনশন, এটুকু কমপ্লিট করতে পারি নাই, কি সময়টা চলে গেল, পুরো রোজার মাস চলে যেতে চলেছে, কিচ্ছু পড়ি নাই। খারাপ লাগতেছে না? লাগতেছে? জাস্ট একটু কমেন্ট করে জানাও। পজ করো, কমেন্ট করে জানাও। জানাইছো? গুড। চলো এবার ইন্ট্রোটা দেই। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্কুলের বাচ্চা কাচ্চারা, বিশেষ করে নবম দশম শ্রেণীর বাচ্চা কাচ্চারা যারা এসএসসি এরকম অবস্থায় যারা আছো, অনেক একাডেমিক স্ট্রেস, তাই না? একেবারে এর মতন টু মাচ স্ট্রেস, কান হ্যান্ডেল দ্য প্রেশার, এমন না? মজা করতেছি তোমার সাথে না? চলো আজকে আশিক ভাইয়া তোমাদেরকে লেজিট একেবারে কিছু এমন টোটকা দিবে, হ্যাঁ, এবং তোমার অ্যাজ এ বড় ভাই হিসেবে এমন কিছু কথাবার্তা তোমার সাথে শেয়ার করবে যেটা তোমার আসলে এসএসসি লাইফে, স্কুল লাইফে জানাশোনা খুব দরকার। যাদের আজবাদকাল প্রি টেস্ট, যাদের কয়দিন পরে হাফ ইয়ারলি পরীক্ষা, যাদের কয়দিন পরে হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা, যেটাই পরীক্ষা হোক না কেন, কোচিংয়ের পরীক্ষা, সেই টোটকাগুলো তোমার জন্য জানা এতটা বেশি জরুরি, হ্যাঁ, যেটা তুমি জানার পরেই কেবল এবং কেবলমাত্র বুঝতে পারবা যে আচ্ছা, তো ঘটনাগুলো এমনে ঘটে, আমি তো জানতাম, আমি করতাম না, আমি তো বুঝতাম, বাট আমি উল্টোভাবে হ্যান্ডেল করতাম। বিশ্বাস হচ্ছে না? চলো দেখো, পুরো কন্টেন্টটা দেখো। আই ক্যান অ্যাসিওর ইউ, তোমার আমি স্ট্রেস, তোমার যে ওভারলোডটা, সেটা আমি অর্ধেকে নামায় ফেলতে পারবো। ওকে, আচ্ছা, প্রথমেই যেই বিষয়টা নিয়ে একটু তোমার সাথে কথা বলবো সেটা হচ্ছে, আজকে অনেক পড়বো, এই চিন্তাটা স্ট্রেস বাড়ায়, এই চিন্তাটা বাদ দাও, বাদ। আজ থেকে এই চিন্তাটাকে একেবারে লাল কালি করে দাও। কখনো কচ্ছপ হয়ে থাকাটাই হচ্ছে যে বেটার। কখনো খরগোশের মতন লাফ দেওয়া, ব্যাঙের মতন অতিরিক্ত লাফ দেওয়া চিন্তা ভাবনাটা তোমাকে শুধুমাত্র গর্তেই ফেলে দিতে পারে, তোমাকে শুধুমাত্র তোমার গতিতে মন্থর করতে পারে। তোমার মনে হচ্ছে তুমি অনেক কিছু করে ফেলছো, বাট কিউমুলেটিভ উপায়ে ইন দ্য লং রান তুমি আসলে হারতেছো। তাই আজকে অনেক পড়বো, আজকে পড়া ফাটাই ফেলবো। আজকে আমার সময় গেছে, কালকে অনেক ফ্রেন্ডদের সাথে তো করে আসছি, অনেক খারাপ লাগতেছে, অনুতপ্ত অনেক বেশি, আত্ম অনুশোচনা, কষ্টে ভুগতেছি, মানে ভেতরে পেইনে ফেটে যাইতেছি। আজকে তো পড়ে একেবারে মানে আজকে 24 ঘন্টার ভিতরে 28 ঘন্টা পড়বো। এই যে টেন্ডেন্সিটা, এটা তোমার আসলে স্ট্রেস বাড়াবে। তুমি দেখবা একটু সময় এদিক ওদিক হবে, মানে একেবারে ইন ভেইন, তোমাকে নিজেকে নাম ফিল হবে। এটার একটা বেসিক তোমার সাথে থিওরি শেয়ার করি, একেবারে বাটারফ্লাই ইফেক্টের মতন। বিশ্বাস কিভাবে তোমাকে হচ্ছে তোমার সর্বোচ্চতে নিয়ে যেতে পারে। সেটা হলো, লেটস সে আমি জানি তুমি রিলস দেখতে চাও না, আমি জানি তুমি ইনস্টার ভিতরে শুধু 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 সময় নষ্ট করতে চাও না, আমি জানি তুমি স্যাভেজ আমাদের ইটগুলো দেখতে চাও না। হ্যাঁ, ওগুলো আমরা দেই একটু, বুঝতেছি ভাবতাম নেওয়ার জন্য, বাট হোয়াট এভার, দেখতে চাও না আমি জানি। স্টিল তুমি দেখে তোমার পড়াশোনার ভিতরকার একেবারে খুবই অ্যাক্টিভ সময়ের, ধরে নিলাম আমি হচ্ছে যে 15 মিনিটের জায়গাতে 45 মিনিট শেষ করে ফেলছো। এখন তোমার কাছে দুইটা অপশন, ইদার তুমি আরও 1 ঘন্টা দেখে তোমার বাকি যে সময়টুকু আছে সেটুকুকেও নষ্ট করবা, দিয়ে ডিটারমিনেশন নিবা যে আগামীকাল থেকে তার মতন পড়বো। আগামীকাল থেকে না পড়লে আমি কুকুর, একটা প্রাণী, পরের দিন যে ঘেউ ঘেউ করবে এটাই, সরি মজা নিচ্ছিলাম। আচ্ছা, যেটা বললাম সেটা করতে পারো, যে ঠিক আছে আজকেরটা চলেই যেহেতু গেছে, আজকেরটা নষ্ট করে ফেলি, কালকে থেকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার গায়ে উপরে আল্লাহ ছাড়া কে ঠেকায়। আরেকটা কাজ করতে পারবা, সেটা হচ্ছে 45 মিনিট গেছে না, ফোনটা রাখো সেখানেই। ফোনটা এমন জায়গাতে রাখো যেন তোমাকে ফোনটা চোখে না ধরে, চোখে না দেখতে পাও। বইটা নাও, খাতাটা নাও, যে ডিভাইস দিয়ে ক্লাস করো সেটা নাও, নোটিফিকেশন সব অফ করো, জাস্ট ওই জায়গার ভিতরে এবারে ক্লিঙ্গি হয়ে ঢুকে থাকো, আর কিচ্ছু না। কি বলতেছে ভাইয়া, মানে তুমি ভেতরে তোমার সাথে ফাইট করো যে ওটাই করবা, ওটাই করবা এবং ওটাই করতেছো, তুমি জিততেছো জিততেছো জিততেছো। মাত্র 15 মিনিট সময় ছিল আর ক্লাস করার, মাত্র 1 ঘন্টা সময় ছিল আর ক্লাস করার, ওটুকুতেই করেছো, তুই জিতে গেছিস ভাই, তুই জিতে গেছিস। তোকে ঠেকানোর মতন আর কেউ নাই যদি তুই সেকেন্ড কাজটা করে থাকিস। এবং আমি এটাই করতাম এক্স্যাক্ট। ধরে নে আমি আমার রাতে একটু ঘুমাইতে যাই, একটু দেরি হয়েই গেছে, আমি সকালে চিন্তা করছি আমি 8টার দিকে উঠে পড়বো, আমার উঠতে উঠতেই 9টা 10 বেজে গেছে। এখন ঘড়িতে 9টা 10 দেখার পরে আমার কাছে দুইটা অপশন, ইদার আমি কালকের জন্য প্ল্যান করবো যে কালকে আরও সকালে উঠবো, আরও ভুল প্ল্যানটা হচ্ছে এখানে। ওটা বাদ দিয়ে যদি আমার আমার চিন্তা ছিল 8টা থেকে 10টা পড়বো, আমি 9টা 10 উঠলাম, আমি 9টা 15 ভিতরে যদি টেবিলে উঠতে পারি, আমি 45 মিনিট যদি পড়তে পারি, আমি জিতছি আমার নিজের কাছে। আমি তো ওটাই বলতেছি, তুই ওটাই করবি। আজকে অনেক পড়বো এরকমটা জরুরি না, প্রত্যেক দিন অল্প 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 করে পড়ে আমি ওই পাহাড়ের শিখরটাতে পৌঁছাবো। ওকে, কথা বোঝা গেছে? প্রথম পয়েন্টটা এক্স্যাক্ট কি বোঝাইছে? করতে পারবা এটা? হার্ড, সহজ না। আজকে বাদ, কালকে থেকে প্ল্যান করবো। এটা 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 সব থেকে ইজিয়েস্ট উপায়। আর একটা জিনিস মাথায় রাখবা, দ্য ইজিয়েস্ট ওয়ে
হ্যাঁ, একটা প্রবলেমকে সলভ করার সব থেকে সহজতম উপায় হচ্ছে ফেস করা। প্রবলেমটা ফেস করো। তুমি প্রবলেম থেকে যতটা বেশি দূরে থাকবা, তুমি প্রবলেমটাকে তত কমপ্লিকেট বানাবা। তত হোক তোমার পার্সোনাল লাইফ ইস্যু, প্রফেশনাল লাইফ ইস্যু, যেটাই হোক না কেন, ফেস ইট। ওকে? এবং দ্য ইজিয়েস্ট অপশন ইউ উইল এভার হ্যাভ বা উইল হ্যাভ যে কোনো জায়গাতে, সেটা হচ্ছে গিভ আপ করা। এর থেকে সহজ কাজ দুনিয়াতে আর কিচ্ছু নাই, গিভ আপ করা। তোমার যদি মন মানসিকতা থাকে তুমি গিভ আপ করবা, আল্লাহর দুনিয়াতে উপরে আল্লাহর কোনো একেবারে অলৌকিক ক্ষমতা তোমার উপরে বর্তিত না হলে, নাজিল না হলে, তোমার দ্বারা শাইনের এসও করা পসিবল না। আর তোমার ভিতরে যদি এই একটা টেন্ডেন্সি থাকে, হোয়াট এভার ইট হ্যাপেন্স, আমি গিভ আপ করবো না, তাহলে তোমাকে উপরওয়ালা ছাড়া ঠেকানোর মতন পার্থিব এই দুনিয়ার ভিতরে কোনো শক্তি নাই, আই গ্যারান্টি ইট। যাক, অনেকটা মোটিভেশন দিছি। ওকে, এরপরে আসো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে একাডেমিক স্ট্রেসে যে জিনিসটা হয়। ধরো তোমার কাছে বিজিএস প্যারা লাগে, তোমার কাছে বায়োলজি প্যারা লাগে, তোমার কাছে হচ্ছে ধরো ফিজিক্স প্যারা লাগে, হায়ার ম্যাথ প্যারা লাগে, এরকম যে কয়টা সাবজেক্ট প্যারা লাগে তুমি সেগুলোকে পরপর রাখো, অথবা একদিনে 2-3টা রাখো, অথবা ওটার প্রতি ওভার এক্সপেকটেশন রাখো, এটা তো আমি পড়বো আর হয়ে যাবে। ওইটার সাবজেক্ট তোর প্যারা লাগে, অথচ ওইটার প্রতি তুই ওভার এক্সপেকটেশন রাখতেছিস কেন ভাই? ওই সাবজেক্টটাতে ওই ভাইয়ের ক্লাস করলেই হয়ে যাবে কেন ভাই? এমন তো হতেই পারে হচ্ছে যে সোহান ভাইয়ের ক্লাস আমার ভালো লাগতেছে না, ওখানে অন্য কোনো ভাইয়ের ক্লাস করবো। এমন হতেই পারে যে কেমিস্ট্রি আমার প্যারা সাবজেক্ট, আশিক ভাইয়ের ক্লাস আমি ঘোড়ার ডিম ঘোড়ার ঠ্যাং কিচ্ছু বুঝি না, আমি পাহলবি ভাইয়ের ক্লাস করবো, আমি পাহলবি স্যারের ক্লাস করবো। আরে ভাই, তোর নিজের ভাই পাহলবি ভাইয়ের ক্লাস করছে ভাই, তো উনার থেকে আমি মানে এটা জাস্ট তোর চিন্তা ভাবনা যদি কখনো এসেও থাকে যায় আমি বেটার বুঝাইতেছি ওনার থেকে, আরে আমি উনার থেকে শিখছি রে ভাই, এটা তো অস্বীকার করার কিছু নাই। আমি নিজে ওনার ক্লাস করছি, তাই না? আমি নিজে সৈকত ভাইয়ের ক্লাস করছি আমার নিজের টাইমে, অ্যাডমিশন টাইমে। আমি নিজে হচ্ছে যে ওই মানে হিমেল বড়ুয়া ভাইয়ের ক্লাস করছি, ওনার প্লে লিস্ট, জৈব রসায়নের প্লে লিস্ট এখনো আমার হচ্ছে যে মনে আছে, আমি এখনো যদি আমার হিস্ট্রিতে যাই দেখি তাহলে হচ্ছে যে দেখতে পাবো। তো এটা তো অস্বীকার করার কিছু নাই। তোমার কাছে যদি মনে হয় যে আসলে এটা আমার হার্ড লাগতেছে, আমাকে এখান থেকে পড়েই তুমি ওটার ওভার এক্সপেকটেশন রাখতেছো কেন, তুমি ওখানেও যেয়ে দেখতে পারো। হ্যাঁ হ্যাঁ, এখন মনিটারি ইস্যু, ফাইন্যান্সিয়াল ইস্যু থাকতে পারে, বাট ফ্রি প্লে লিস্টের কথাগুলো আমি বলতেছি। আমি তোমাকে পেইড অনেক জায়গাতে ভর্তি হতে হবে, অনেক ক্লাস করতে হবে এমন বলতেছি না, আমাকে ভুলভাবে নিও না। আমি চাই তোমার বেটারমেন্ট, আমি চাই তোমাকে রিপ্রেজেন্ট করতে, আমি চাই তোমার হয়ে কথা বলতে, বুঝছো? ওকে, সো হার্ড সাবজেক্টগুলোকে আগে পড়া, এই একটা টেন্ডেন্সি রাখা, একাধিক হার্ড সাবজেক্ট পরপর না রাখা, একাধিক হার্ড সাবজেক্ট একই দিনে না রাখা, এগুলো কিছু বেসিক ছোটোখাটো জিনিস যেটা তোমার একাডেমিক স্ট্রেসটাকে কমাইতে পারবে। যখনই মনে হচ্ছে বেশি পড়া হয়ে যাচ্ছে, আনন্দ পাঠ পড়ো। যখনই মনে হচ্ছে বেশি প্যারা লাগতেছে, জাস্ট কিছু কোয়েশ্চেন সলভ করো, ইট উইল হিল ইউ অ্যাকচুয়ালি। যখনই মনে হচ্ছে বেশি প্যারা হয়ে যাচ্ছে, বায়োলজির ফিগারগুলোকে ড্র করো, ম্যাথ শর্টকাট কিছু দেখো, ভালো লাগবে। শর্টকাট করতে পারলে না মজা লাগে একটা সরি, মানে এমন অবস্থা হয়েছে বুঝছো, ফার্স্ট অফ অল ভুলভাল টাইমে গোসল করা হয়েছে, তো চুল তো একটু বড় হয়েছে, তো ভুলভাল টাইমে গোসল করার জন্য ঠান্ডা বসছে ওখানে একটা, সেরিতে ঠান্ডা পানি খাইছি, ইফতারে ঠান্ডা পানি খাইছি, আল্লাহ যে বেঁচাই রাখছে, আল্লাহ ধন্যবাদ। যাই হোক, কথা বোঝা গেছে হার্ড সাবজেক্ট রিলেটেড ইস্যুটা। নেক্সট যেটা জিনিস সেটা হচ্ছে এ জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ, আমাকে বাঁচায় রাখার অক্সিজেনের পরে বোধহয় দ্বিতীয় একটা জিনিস, সেটা হচ্ছে ঘুম। ঘুম ঠিক রেখো। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় আমি কতক্ষণ ঘুমাই বলতে পারবা? কমেন্ট করে জানাও তো একটু, আমি শুনতে চাই। হোপসো, আশা করি তুমি আমাকে চিনো, মানে আমার সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্সটুকু তুমি জানো। তোমার কাছে কি মনে হয় আসলে আমি কতক্ষণ ঘুমাই? আশিক ভাই আসলে কতক্ষণ ঘুমায়? হোয়াট ইউ থিঙ্ক? 2 ঘন্টা, 4 ঘন্টা, 1 ঘন্টা? কিছু তো ঘুমায় নাকি? ঘুমাই না, সবসময় কাজ করে। আমি প্রত্যেকটা দিন, বুঝছো, আমার যে ঘুমানোর টাইমিং সেটা আমি তোমাকে রিভিল করি, গ্রেটার দ্যান অর ইকুয়াল 8 ঘন্টা, এটা লাগেই। ইভেন যদি আমি কখনো এটা ফিল আপ করতে না পারি, থাকে অনেক সময় ওয়ার্ক প্রেশার থাকে, ওয়ার্কলোড থাকে, 8 ঘন্টা কেন এই মানে টানা হচ্ছে আমাকে, লাইক 24 আওয়ার্স প্লাস কাজ করতে হচ্ছে, থাকে অনেক সময় থাকে, দেন আমি লেজিট নেক্সট 36 আওয়ার্সের জন্য পুরাই আনঅ্যাভেলেবল হয়ে যায়, পুরাই আনঅ্যাভেলেবল। জাস্ট বাসায় একটা টেক্সট দেই যে আমি একটু প্রেশারে আছি, এতক্ষণের জন্য আনঅ্যাভেলেবল থাকবো, হয়তো বা আই উইল রিচ ইউ, আমরা তোমাদের সাথে কথা বলবো। বাসায় পার্সোনাল যত সকল জীবন আছে ওগুলাতে, প্লাস মানে ওগুলাতে বলতে ওগুলাতে না, সরি 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 ভাই, দেখলে কাট করে দিই জিনিসটা। যাই হোক, ওগুলাই ওটাই। এবং তারপরে হচ্ছে যে মানে এই যে অফিস, যেখানে আমাকে আসলে অফিস কিছু জিনিস মেনটেন করতে হয়, যেখানে আমাকে জবাবদিহিতা করতে হয়, এরকম জায়গার ভিতরে 36 আওয়ার, এবং আমি পুরোটাই বোধহয় ঘুমে। জাস্ট তাও মনে হয় আমার যে ওই দিনের 8 ঘন্টা ফিল আপ হয় না,
সো ঘুমটা ঠিক রাখা তোমার জন্য সব থেকে জরুরি। ঘুম কম্প্রোমাইজ করো না, প্রেমের জন্য তো মোটেও না, পড়াশোনার জন্যও না। পড়াশোনার জন্য করতে মানা করতেছিস, তুই প্রেম করে ঘুম কম্প্রোমাইজ করতেছিস ভাই, মুভি দেখে ঘুম কম্প্রোমাইজ করতেছিস। তোর মতন আতেল বলদ ছাগল, রাম ছাগল বোধহয় দুনিয়াতে নাই। আবার অনেক পাবলিক আছে যেটি ঘুমানোর কারণে পড়তে পারে না। ওদেরকে আমার লাল সালাম ভাই, ওদেরকে নিয়ে কিছু বলার নাই। মানে জনে বনে জঙ্গলে যেখানেই যাবে আমাকে ঘুমন্ত অবস্থায় পাইবে, এরকম হচ্ছে তার ডায়লগ। তো যাই হোক, আমি ওটা বলবো না, ওকে ক্যাকটাসের উপরে শুয়ে রাখলেও ঘুমায় যাবে। তো স্লিপটা ঠিক রেখো, যারা স্লিপ অ্যাপনিয়ায় ভুগো রীতিমতন, যাদের ঘুম আসে না। আমি এই প্রবলেমটা অনেক ফেস করছি আমার জীবনে, আমার পড়াশোনার জীবনে, স্ট্রেস লাইফে বলতে তোমার যখন ফাইন্যান্সিয়াল একটা দায়িত্ববোধ আসবে, ফাইন্যান্সিয়াল একটা কমিটমেন্ট দেওয়ার মতন জিনিস আসবে, এবং তখন যদি তুমি আসলে এই ঘুমটা কন্ট্রোল করতে না পারো, মানে তুমি এই দুনিয়ায় বোধহয় সব থেকে অসুখী মানুষের ভিতরে যাবা, অসুখী। ওকে, যাক বুঝাইতে পারছি বোধহয়। এরপরে নেক্সট কাজটা হবে হচ্ছে তোমার ডেইলি শর্ট টার্গেট রাখা। দেখো ভাইয়া, তুমি যদি প্রতিদিন কিছু অল্প অল্প টার্গেট রাখো, ইট উইল হিল ইউ মোর। এটা তোমাকে অনেক বেশি আগায় রাখবে, বুঝছো? অনেক বেশি আগায় রাখবে। শর্ট টার্গেট রাখবা, নট টু মাচ লং। লেটস সে তোমার ওই যে ওই কাজ ক্ষমতা শক্তি আমাদের অর্ণব ভাইয়া, ধরে নাও তুমি অর্ণব ভাইয়া হচ্ছে তোমাদের এই ক্লাসটা নিছে 4টা পার্টে, প্রত্যেকটা পার্ট 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট এরকম। তো 4টা পার্টে ক্লাস নিছে, তুমি চিন্তা করতেছো তুমি এইটা হায়ার ম্যাথের জ্যামিতি চ্যাপ্টারটা, তারপরে হচ্ছে পদার্থের গঠন চ্যাপ্টারটা, ওটার ওখানকার একটা 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 করে টপ পার্ট করবা, একটা একটা করে নোট করে করে একটা একটা করে পার্ট করবা। গুড থিং। এই যে অল্প অল্প টার্গেট রাখো যেটা অ্যাচিভেবল, অ্যাচিভ করতে পারবা, তোমার ভাল লাগবে, তোমার তোমার ভাল লাগবে, তোমার দ্বারা সম্ভব হবে, বুঝছো? আশা করি ধরাইতে পারছি। এরপরে আমি তোমাকে যাব আরো কিছু কথাবার্তা একটু বুঝাইতে শোনাইতে, যেগুলোও জরুরি, খুবই খুবই জরুরি, মাথায় রেখো, খুবই জরুরি। সেটা হচ্ছে তার মধ্যে, আরে ফোন দিয়া মরে যাচ্ছে মানুষ। দেখো, কম্প্যারিজন কমানো। তোমার বন্ধু অনেক পড়তেছে, টপারের সাথে নিজের কম্প্যারিজন, ফ্যামিলি থেকে কম্প্যারিজন করতেছে, ফ্যামিলি কম্প্যারিজন তাও তো পরে, তোমার নিজের ভিতরে আসলে আত্ম অনুশোচনা থেকে একটা কম্প্যারিজন আসে। এই কম্প্যারিজনটা কমাও, দরকার নাই কে কতক্ষণ পড়তেছে না পড়তেছে এটার সাথে তোমার মিলতে হবে এমন তো কোনো জরুরি কিচ্ছু না। ও পড়তেছে পড়ুক, তুমি তোমার সর্বোচ্চটুকু দিচ্ছ, তুমি কি তোমার সর্বোচ্চটুকু দিচ্ছ? ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, দেন তোমাকে আমার এক্সট্রা করে পড়তে বলার কোনো মানে নাই। তুমি যদি তোমার সর্বোচ্চটুকু দাও, সর্বোচ্চটুকু দিচ্ছ কিনা, সর্বোচ্চটুকু দিচ্ছ কিনা, জাস্ট আমার এটুকুই লাগবে। তুমি কি মানে তুমি বলো, এটা এটা অ্যান্সারটা জাস্ট তোমার হাতে। তোমার কাছে যদি মনে হয় যে তুমি তোমার সর্বোচ্চটুকু দিচ্ছ, ভেরি ওয়েলকাম, তুমি রাইট ট্র্যাকে আছো। তোমার কাছে যদি নিজের স্যাটিসফ্যাকশন না আসে, না ভাই আমি সর্বোচ্চটুকু দিচ্ছি না, তাহলে জাস্ট একটাই রিকোয়েস্ট, সর্বোচ্চটুকু দাও। কারোর সাথে কম্পারিজন করতে হবে না। সবাই চান্স পাবে এটা বলতেছি না, সবাই সব জায়গাতে ভালো করবে এটা বলতেছি না, আমি তোমাকে বলতেছি জাস্ট, আর কিচ্ছু না, আর কাউকে না, লেজিট না, কাউকে না, তোমাকে বলতেছি তুমি করো, সর্বোচ্চটুকু দাও, আর কিছু বলতেছি না। 10 ঘন্টা পড়তে হবে, 16 ঘন্টা পড়তে হবে, 24 ঘন্টা পড়তে হবে না, তোমার সর্বোচ্চ কতটুকু, তুমি স্যাটিসফাই হবা কতটুকুতে, ওটুকু দাও। নেক্সট যে কথাটা, সেটা হচ্ছে ডাউট জমিয়ে না রাখা। ভাইয়া এই জিনিসটা মাথায় রাখিস, সেটা হচ্ছে তুই যখন একটা ডাউট 7 ডেজ ক্রস করে ফেলবি, তখন তোর সাবকনসিয়াস মাইন্ড ওটা স্বীকারই করে নেবে যে তুই এটা পড়বি না। 7 ডেজ নেভার শুড ক্রস, কখনো এই 7 দিন যেন ক্রস না করে একটা ডাউট সলভ করার জন্য। মানে তুমি জমিয়ে রাখতে রাখতে এটা এটুকু বাদ গেছিল, এটুকু পড়বো না, এটা এটা জমিয়ে রাখার যে ইফেক্টটা বলে, একেবারে ইফেক্ট হইতে হইতে দেখবা যে হচ্ছে এটা কোনা বাড়ির ময়লার স্তূপের থেকে এত বেশি বেড়ে গেছে, এতগুলা। মানে দেখবা তোমার কমপ্লিট হওয়া পড়ার থেকে তোমার জমায় রাখা পড়ার পরিমাণ বেড়ে গেছে। তো এই যে ডাউট জমায়া, তোমাকে মেক শিওর করতে হবে উইথিন 7 ডেজের ভিতরে এই ডাউটটাকে ক্লিয়ার করার, উইথিন 7 ডেজের ভিতরে মিসড পড়াশোনাটাকে ক্লিয়ার করার। এতটুকু যদি করতে পারো, তাও তোমার পড়াশোনার যে স্ট্রেসটা, যেটা তোমাকে রেগুলার, এই কিন্তু তোমাকে ডাউটটা জমতেছে, পড়া জমতেছে, আর মাথার ভিতরে প্রেশারটা বাড়াইতেছে, এই কিন্তু এটাই করতেছে। সো তুমি একে অ্যালাউ করতেছো বলে এটা বাড়তেছে, অ্যালাউ করো না, তুমি জিতবা এখান থেকে। এরপরে আসো রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখা। যেই সিলেবাস শেষ করার জন্য 9-10-এর 9 থেকে তোকে 2টা বছর দেওয়া হয়, মেনে নিলাম আরও একটা বছর আছে, ক্লাস 6, 7, 8-এর ক্ষেত্রে 1 বছর করে দেওয়া হয়, তুই সেটা চিন্তা করতিস আমি 3 মাসে শেষ করব। যেই 3 মাসের পরীক্ষার সিলেবাসটুকু শেষ করার জন্য তোকে 3টা মাস সময় দেওয়া হয়, তুই চিন্তা করতিস সেটা 3 সপ্তাহে শেষ করবি। মানে এটা আসলে হিউম্যানলি একটা মানুষ কেন এরকম এক্সপেকটেশন রাখে? ইজ ইট রিয়েলি পসিবল? আদৌ কি এটা সম্ভব? এটা লেজিট সম্ভব হচ্ছে যারা ইনহিউম্যান, যারা অসম্ভব ধরনের মেধাবী, যারা এক্সেপশন, যারা হচ্ছে আমাদেরই ব্যতিক্রম,
এটা নর্মাল কোনো মানুষের জন্য সম্ভব না। তাই তুমি অবশ্যই ভাই রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখো। এখন তুমি কথা হচ্ছে যে ধরে নিলাম আমি তোমার এই 3 মাসের সিলেবাস শেষ করার জন্য মাত্র 1 মাস বা ওই যে 3 সপ্তাহ সময় আছে, কিছুই কি করবো না? অবশ্যই করবো। ইম্পর্টেন্ট জিনিস পড়বো, হোপ রাখবো যে এখান থেকে যতটুকু মার্ক আসবে সেটুকু কোপ আপ করবো। কিন্তু আমি যদি এই এক্সপেকটেশন, এই চিন্তা রাখি যে না দুনিয়া সব পড়ে শেষ করে ফেলবো, 2 বছরের সিলেবাস আমি 3 সপ্তাহে শেষ করে ফেলবো, তাহলে তো তুমি সবসময় এক্সপেকটেশন হিট করতে পারবা না। এবং এক্সপেকটেশন হিট না করার জন্য প্রত্যেকটা পদে পদে তুমি মারাটা খাবা না? তুমি চাও এটা খাইতে? তোমাকে বাসা থেকে খাবার দিচ্ছে না, মারা খেতে চাও? নিশ্চয়ই চাও না। বাসা থেকে খাবার দিচ্ছে তো ওটাই খাবা। তো রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখো। একদিনে তুমি 8 ঘন্টা পড়বা ছুটির দিনে, একটা অফ ডেতে তুমি 4 ঘন্টা, মানে অন ডেতে স্কুল থাকাকালীন তুমি 4 ঘন্টা থেকে 5 ঘন্টা পড়বা, এটাই বাস্তব। ইনহিউম্যান লেভেলের ঘুম বাদ দিয়ে হ্যান ত্যান এত কিছু পড়তে তোকে কেউ বলতেছে না, কেউ ফোর্স করতেছে না। ওকে, এরপরে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখা। এটা তোমার মাইন্ডকে সাউন্ড রাখে, হ্যাঁ, এটা তোমার মাইন্ডকে সাউন্ড রাখবে, মাইন্ড সাউন্ড রাখবে এবং এবং ফিজিক্যালি ফিট রাখবে, হ্যাঁ, ফিজিক্যালি ফিট রাখবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি খুবই খুবই জরুরি। তোমার মাইন্ডকে সাউন্ড রাখাও খুব দরকার, তোমার নিজেকে ফিজিক্যালি ফিট রাখাও খুব দরকার। তাই বিকেলের একটা সময়ে, যে কোনো টাইমে, যখনই তুমি এই টাইমটা পাচ্ছ, বিকেলটা হচ্ছে বেটার, হ্যাঁ, এখন হচ্ছে আসর নামাজের পরে অথবা যে কোনো একটা টাইমের ভিতরে ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটিস রাখো। লাইক এখন থেকে তোমাকে একটা সেপারেট টাইম বের করে খরচ করে জিম করতে হবে, হ্যান ত্যান এগুলোর কথা আমি বলতেছি না। একটু খেলাধুলা, একটু যে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া ফিজিক্যালি, অথবা যে হচ্ছে যে বেসিক একেবারে একটা লেক হোক, পুকুর পাড়ে হোক, নদীর পাড়ে হোক, এগুলাতে যে একটু টাইম কাটানো, ফ্রেশ হাওয়াটাও পাবা, অ্যাজ ওয়েল অ্যাজ সাথে সাথে হচ্ছে যে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, হাঁটাহাঁটি, সাইক্লিং বা একটু জগিং করার জন্য তোমার মাইন্ডও ফ্রেশ থাকবে, তুমি ফিজিক্যালিও ফিট থাকতে পারবা, এবং এটা তোমার পরবর্তীতে স্লিপ সাইকেল এটাকেও ঠিক মতন হচ্ছে যে কাভার আপ করতে পারবে। কথা বোঝাই গেছে? সো একাডেমিক স্ট্রেস কমানোর জন্য বা ওভারলোড কমানোর জন্য এই বেসিক চিন্তাভাবনাগুলোকে ক্লিয়ার করো। রেগুলারের পড়াশোনা যদি আমি এটাকে একেবারে পুরো সাম আপ করে দিতে চাই একটা লাইনে, তাহলে রেগুলার কাজটা রেগুলার করো, জমায় রেখো না কিছু। রেগুলারের যে পড়াশোনাটা ধরো, হ্যাঁ, রেগুলারের যে তোমার টাস্কটুকু সেটুকু যদি রেগুলার করতে পারো, রেগুলার করতে পারো, তোমার একাডেমিক স্ট্রেস হাফ হয়ে যাবে। আই ক্যান গ্যারান্টি ইট। যেটা আমি করতাম, আমার একটা বেসিক থাম্ব রুলই ছিল এটা, আমি জমাবো না, আমার যা কাজ সেটুকু আমি কমপ্লিট করবো। ওকে, পড়াশোনা কমপ্লিট করতে চাওয়ার জন্য আমাদের ওই সিএপি কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, যে ক্লাসেরই হও তুমি, 6, 7, 8, 9, 10, কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম যথেষ্ট। আমাদের ওই প্রোগ্রামের সাথে আমরা এখন টিউশন মাস্টার বুক এগেইন দেওয়া শুরু করছি। সো যারা অলরেডি যুক্ত নাও তারা অবশ্যই যুক্ত হয়েও, ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা। এবং একাডেমিক স্ট্রেস কমানোর জন্য এই বেসিক টোটকাগুলো অবশ্যই মেনে চলবা। ইনশাল্লাহ তুমি তোমার সর্বোচ্চ প্রোডাক্টিভিটিতে থাকো। আমি এই কামনাটুকুই করি, এই কামনাটুকু করেই আমরা ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।